প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোলক সম্পর্কিত কয়েকটি অঙ্কের সমাধান, যা বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় ঘুরে ফিরে আসে। তো আজকে চলুন আমরা গোলক সম্পর্কে কয়েকটি অঙ্কের সমাধান করে নেই। তো অঙ্ক সমাধান করার আগে প্রথমে আমরা আগে গোলক সম্পর্কিত কয়েকটি সূত্র জেনে নিব। তো আমাদের গোলক সম্পর্কিত প্রথম সূত্রটি হচ্ছে গোলকের আয়তন নির্ণয় করা। তো গোলকের আয়তন সমান দেখুন, গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব এবং গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার এবং অর্ধগোলকের আয়তন সমান 2/3 পাই আর কিউব। তো দেখুন, আমাদের এখানে 4/3 এবং পাই এবং আরটা হচ্ছে ব্যাসার্ধ। এক্ষেত্রে গোলক পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রেও আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমরা যদি ব্যাসার্ধটা ঠিকমতো ধরতে পারি তাহলে আমরা এখান থেকে অঙ্কগুলোর অ্যান্সার খুব তাড়াতাড়ি করতে পারবো। তো চলুন এই সূত্রর আলোকে কয়েকটি অঙ্কের আমরা সমাধান করি। প্রথম অঙ্কটি একটু খেয়াল করুন, আপনারা লক্ষ্য করুন যে প্রথম অঙ্কটিতে বলা হয়েছে যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত। একদম সহজ এবং আমাদের প্রথম সূত্রের মাধ্যমে এটি আমরা সমাধান করতে পারবো। তো চলুন আমরা প্রথম সূত্রটি প্রয়োগ করি, অর্থাৎ সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে গোলকের আয়তন অর্থাৎ আয়তন সমান 1 নম্বর প্রশ্ন, প্রশ্নে বলা আছে, দেখুন প্রশ্নে বলা হয়েছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান কত, 1 সেন্টিমিটার। তাহলে চলুন আমরা শুরু করি। গোলকের আয়তন সমান গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে দেখুন, আমাদের 4/3 সূত্রের 4/3 পাই এর মান আমরা পাই রেখে দিলাম এবং আর এর মান যেহেতু 1 আছে 1 এর উপর কিউব দিলাম। তো আমরা দেখুন 4/3 পাই 1 এর উপর কিউব করলে 1ই হয়। তো এত সেন্টিমিটার, এই হলো আমাদের উত্তর, অর্থাৎ এত ঘন সেন্টিমিটার। একদম সহজ কিনা আশা করি বুঝতে পেরেছেন।